ওকে। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। টেক্সটাইল টাইম প্রেজেন্ট দ্য লিডারশিপ আওয়ার ক্যাম্পাস এডিশনের নবম পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি সামিয়া ইসলাম, টেক্সটাইল টাইমসের একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং আজকের পর্বের হোস্ট। লিডারশিপ মানে শুধু একটি পদ বা দায়িত্ব নয়, লিডারশিপ মানে হচ্ছে চিন্তা, সিদ্ধান্ত, দায়বদ্ধতা এবং ভবিষ্যতের জন্য কাজ করে যাওয়া। আজকের এই পর্বে আমরা কথা বলবো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির টেক্সটাইল ক্লাবের দুইজন তরুণ নেতৃত্বের সাথে, যারা নিজেদের কাজের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি আলাদা দিক নির্দেশনা তৈরি করেছেন। আজকের অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন এমডি ওমর হাসান, ভাইস প্রেসিডেন্ট, আইইউসি টেক্সটাইল ক্লাব, এবং এমডি মারজানুল ইসলাম, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি, আইইসি টেক্সটাইল ক্লাব। আপনাদের দুজনকে টেক্সটাইল টাইমসের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রথমে আমি ওমর ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই কেমন আছেন? এই তো আপু, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আপনার কাছে আমি প্রথম প্রশ্ন করছি যে আইইউসি টেক্সটাইল ক্লাবের আপনাদের পরিবেশটা সম্পর্কে আমাদেরকে একটু দর্শকদেরকে বলবেন, এবং হচ্ছে লিডারশিপ বিষয়টা কিভাবে কাজ করে আপনাদের ক্লাবে। আচ্ছা, তো আমি শুরু করছি। তো আমাদের আইএসইউ টেক্সটাইল ক্লাব সেটা একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি ক্লাব। তো আমরা এখানে যাবতীয় যত কিছু আছে, যত ডিসিশন আছে, সবাই একসাথে মিলে একটা টিম ওয়ার্ক করে সবকিছু করি। আর যেহেতু লিডারশিপের কথা বলছো, তো লিডারশিপ জিনিসটা যদি আমি একটু ভেঙে বলি, আমি যেহেতু একটা লিডিং পজিশনে আছি, আমি জিনিসটাকে কিভাবে দেখি। ফার্স্ট অফ অল, যে জিনিসটা আমি দেখি সেটা হচ্ছে লায়াবিলিটিস। তো যেখানে লায়াবিলিটিস আছে সেখানে অবশ্যই প্রায়োরিটি আছে। আর সেকেন্ড অফ অল, আমি হচ্ছে আমার যত জুনিয়র্স আছে বা আমার ক্লাবমেট যারা আছে, তাদের সবার দলমত নির্বিশেষে আমি মতামত নেওয়ার চেষ্টা করি। তারপর সেখান থেকে একটা অ্যাকশনে যাই এবং লাস্ট একটা সুইটেবল ডেলিভারির জন্য একটা অপেক্ষা। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়ের কাছে আমি আবার প্রশ্ন করছি যে আপনি যে ভাইস প্রেসিডেন্ট পজিশনে আছেন, তো আপনার কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা যদি একটু তুলে ধরতেন। আমি বেসিক্যালি আমাদের যে হায়ার এক্সিকিউটিভ মেম্বার যারা আছেন, প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি সহ আরো অনেক, তো সবার মাঝখানে একটা ব্রিজ হিসেবে আমি কাজ করছি। আর তাছাড়া আমাদের যারা স্টুডেন্ট আছে, তো সবার মোটিভেশনটা ধরে রাখার যে কাজটা, সেটা আমি করছি আর কি। ধন্যবাদ ভাইয়া। পজিশনে আছেন, তো আপনার কাজের সবচেয়ে গুরুত্ব। মারজান ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তো মারজান ভাইয়া কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। সো ভালোই আছি। হুম। মারজান ভাই, আপনি তো মিডিয়া এবং পাবলিকেশন সেক্রেটারি হিসেবে আছেন, তো আপনি আপনাদের ক্লাবের যে ইভেন্ট গুলা বা সেশন গুলা কিভাবে হচ্ছে প্রচার করেন এবং সবার কাছে, দর্শকদের কাছে আকর্ষণীয় ভাবে তুলে ধরেন? অ্যাকচুয়ালি এখানে বলতে গেলে হচ্ছে যে আমাদের যে বিষয়টা থাকে, সো আমরা ফার্স্ট অফ অল যে কোনো একটা প্রোগ্রাম যখন আমরা লঞ্চ করি তার আগে হচ্ছে আমরা একটা সেটা নিয়ে কাজ করি, মার্কেটিং বা সেটা নিয়ে একটা কন্টেন্ট মেক করার ট্রাই করি। সো সেক্ষেত্রে দেখা যায় যে দর্শকরা বা আমাদের যে স্টুডেন্টরা থাকে বা অন্যান্য ক্যাম্পাসের স্টুডেন্টরা বিষয়টা যাতে আই কেসিং হয়, আমরা সবসময় ট্রাই করি যে বিষয়টাকে আই কেসিং করার, এবং হচ্ছে সর্বদা ট্রাই করি এখানে হচ্ছে একটা ইনোভেশন নিয়ে আসার। আর আমরা জানি এখন যে যতটুকু বেশিরভাগ ক্ষেত্রেই যে পাবলিসিটি বিষয়টা আসে যে সোশ্যাল মিডিয়া থেকে। তো নরমালি আমরা হচ্ছে ফেসবুক এবং হচ্ছে আপনার ইনস্টাগ্রাম ইউজ করি। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই দুটা প্ল্যাটফর্মকেই বেশি ইউজ করতেছি, আর টিকটকের দিকে আমরা এখন যাচ্ছি না, যদিও বর্তমানে টিকটকটা ভালো প্ল্যাটফর্মে আজকে যাচ্ছে দিন দিন। সো ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব বা আমাদের যে অফিসিয়াল পেজ আছে এগুলা থেকে হচ্ছে আমরা মেইনলি পাবলিকেশনটা চালাচ্ছি এবং বিভিন্ন কোলাবোরেশনে যাচ্ছি। আচ্ছা, তো ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি তো যে দায়িত্বে আছেন সেটা আপনি কিভাবে মানে দায়িত্ব, মানে কোনো কঠিন কোনো পরিস্থিতিতে পড়ে সেটা কিভাবে সামলান?
এখন কঠিন পরিস্থিতি বলতে এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় একই সঙ্গে অনেকগুলা কাজ পড়ে যাচ্ছে, যেহেতু আমরা এজ এ স্টুডেন্ট, তো দেখা যায় আমাদের একই সঙ্গে পরীক্ষা থাকে বা পড়াশোনা ম্যানেজ করতে হয় বা আদার্স নিজের পার্সোনাল কাজ অনেক সময় থেকে যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা অলওয়েজ ক্লাব যেহেতু একটা টিম বা একটা টিম ওয়ার্ক, তো আমরা সেক্ষেত্রে টিমটা ম্যানেজ করি। আমরা দেখা যায় যে কোনো একটা যখন সিচুয়েশন চলে আসে যেটা ম্যানেজ করতে পারতেছি না বা বাই এনি চান্স প্রেজেন্ট থাকতে পারতেছি না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে সিনিয়র ভাইরা আছে যারা লিড দিচ্ছে আমাদের বা হচ্ছে তার আগে যারা ছিল বা হচ্ছে আমাদের যে স্যাররা আছে মডারেটর, সবার সঙ্গে পর্যালোচনা একটা কথাবার্তা বলে দেন হচ্ছে আমরা সেটাকে দেখা যাচ্ছে একটা টিমের মাধ্যমে নিয়ে আসতেছি এবং কাজগুলাকে আমরা ভাগাভাগি করে নিচ্ছি। নিজেদের যে আমাদের যে উদ্দেশ্যটা যেটার সাথে জন্য কোনোভাবেই যেন সেটাকে আমরা সেখান থেকে সরে না যাই। আমরা সেটাকে ম্যানেজ করার জন্য যেকোনোভাবেই আমরা সেটাকে হচ্ছে টিম ওয়ার্ক বা পার্সোনালি বা হচ্ছে কারো হেল্প নিয়ে আমরা সেটাকে কমপ্লিট করতেছি। ধন্যবাদ মারজান ভাইকে খুব সুন্দরভাবে আমাদেরকে বলার জন্য। এখন ওমর ভাইয়ের কাছে আমি চলে যাচ্ছি। তো ওমর ভাই, আপনার মানে আপনি কিভাবে হচ্ছে আপনার যে আইইউসি টেক্সটাইল ক্লাব আছে এর সাথে যুক্ত হয়েছিলেন? এই অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। মানে কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি আগ্রহ করেছিল? ধন্যবাদ তোমাকে। তো আমি যদি শুরু করি, তো আমি আমার একটা সৌভাগ্য বলতে পারো যে আমি আমার যে ডিপার্টমেন্টের যে ফার্স্ট ব্যাচের সাথে আমি আমার ক্লাবের কাজ করাটা শুরু করছি আর কি। তো সেখান থেকে মানে শুরুর দিকে আমার যে অভিজ্ঞতাটা, তো আমি তখন দেখা গেল যে ইভেন্টে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতাম। তো একটা পর্যায়ে এখান থেকে কিছু জ্ঞান অর্জন করি, শিখি, দেখি টাইম ম্যানেজমেন্টটা একটা বিষয় আমার মধ্যে ক্রিয়েট হয়। তো আস্তে ধীরে আমি এখান থেকে সামনে ইভেন্টের কাজও করি। ইভেন্টের পরে এখন আস্তে ধীরে সবার সাথে মিশতে এখন আমি একটা পর্যায়ে আসছি। আচ্ছা, আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেক একটা মানে ভীতি কাজ করে যে ক্লাবিং করলে হয়তো বা পড়াশোনা করা যায় না। তো এই আপনি তো মানে সব দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন যে পড়াশোনা আর হচ্ছে ক্লাবিং যে অ্যাক্টিভিটিস গুলো আছে কিভাবে সেটা সামাল দেওয়া যায় একসাথে? মানে কিভাবে ব্যালেন্স করবে তারা? খুব ভালো একটা কোশ্চেন। তো প্রথমত যেটা আমি বলবো, আমার প্রায়োরিটির দিকটা আগে চিন্তা ভাবনা করতে হবে। ফার্স্ট অফ জি, অল, আমি একজন স্টুডেন্ট। তো আমার পড়ালেখাটা সবার আগে আমার কাছে। তো তারপরে হচ্ছে, যদি আমি ক্লাবের যেহেতু শুরুতে আমি লিডিং এর কথাটা বলেছি, তো সেখানে আমি বলেছি যে আমার কাছে লায়াবিলিটিসটা একটা গুরুত্বপূর্ণ ম্যাটার রাখে। তো যেহেতু আমি একটা লায়াবিলিটিস এর মধ্যে আছি, তো আমি যেহেতু একটা ক্লাবকে ওন করি, তো এখানে আমার সময় দেওয়াটা একান্ত কর্তব্য। তো আমি ওইভাবেই টাইম ম্যানেজ করি। এর পাশাপাশি আমি কিছু টিউশনসও পড়াই। তো সবকিছু মিলিয়ে আমি ক্লাবটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছি। আর অতিরিক্ত যে সকল চাপ আছে, প্রেশার আছে, এগুলো আমি এভয়েড করি। ধন্যবাদ। মারজান ভাইয়ের কাছে প্রশ্ন যে আইইউসিওর যে অন্যান্য ক্লাবের তুলনায় আইইউসিওর ক্লাবটা কেন হচ্ছে ইউনিক আপনার কাছে মনে হয়? কোন বিষয়গুলোকে আপনি আলাদা করবেন? অন্যান্য ক্লাব বলতে এখানে যদি একটু ক্লিয়ার করে দিতেন, অন্যান্য ক্লাব বলতে কি আমাদের ভার্সিটির অন্যান্য ক্লাব নাকি হচ্ছে আইএসইউ টেক্সটাইল ক্লাব এবং হচ্ছে অন্যান্য ভার্সিটির টেক্সটাইল ক্লাব? একটু যদি ক্লিয়ার করতেন। অন্যান্য ভার্সিটি টেক্সটাইল ক্লাবগুলোর সাথেই তুলনা করতে পারেন। আচ্ছা, সো এখানে যদি ফার্স্ট অফ অল বলি, আমাদের হচ্ছে ভার্সিটির এই টেক্সটাইল ক্লাবের সব থেকে একটা বড় বিষয় হচ্ছে আমাদের ভার্সিটিটা হচ্ছে একটা লিডিং পজিশন, একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি বেসড একটা ভার্সিটি এবং ডিপার্টমেন্ট বলতে পারেন। সো সেক্ষেত্রে হচ্ছে টেক্সটাইল ক্লাবে আমাদের যদি বলি যে আপনি হয়তো জানবেন যে বুটেক্সের যে এক্স ভিসি থেকে শুরু করে বুটেক্সের যে গোল্ড মেডেলিস্টরা সবাই কিন্তু আমাদের ডিপার্টমেন্টে বর্তমান কাজ করছে, আমাদের ডিপার্টমেন্টের জন্য কাজ করছে। তারা হচ্ছে ডিন হিসেবে আছে, চেয়ারপারসন হিসেবে আছে এবং লেকচারার বা সিনিয়র লেকচারার হিসেবে আছে। সো এখানে আমাদের যে টিচাররা আছে তারা হচ্ছে আমাদের ক্লাবকে একদম ডিরেক্টলি বলা চলে যে একটা ব্যাকআপ দেয়। এন্ড আমাদের যে ক্লাবের যে অ্যাক্টিভিটিস গুলা, যেমন হচ্ছে আমরা ক্লাবের বিভিন্ন সেশন গুলা অনেক হচ্ছে আহ মানে
দেখা যায় হাই পারফর্মিং অনেকজন যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজড পারসন প্লাস হচ্ছে যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট প্লাস বিভিন্ন বিষয়ে আমরা হচ্ছে প্রায় সেমিনার গুলো অ্যারেঞ্জ করে থাকি যাতে স্টুডেন্টরা আমাদের এখান থেকে শিখতে পারে, মানে ক্লাবিং জিনিসটা যেন তারা বোর ফিল না করে। সেজন্য আমরা বিভিন্ন ধরনের কালচারাল সেগমেন্ট থেকে শুরু করে আমরা হচ্ছে কিভাবে একটা স্টুডেন্ট লিডারশিপ পজিশন যাইতে পারে, যেহেতু আমরা টেক্সটাইলের একটা মানে টেক্সটাইল জিনিসটাই হচ্ছে আমাদের লিড দেওয়ার একটা বিষয়, যে একটা সাপ্লাই চেইন ম্যানেজ করে একটা ম্যানেজমেন্টের বিষয় বা হচ্ছে ওভারঅল ম্যানেজমেন্টটাই হচ্ছে আমাদের এই সেক্টরের মেইন। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্লাবের মেইন উদ্দেশ্য হচ্ছে যেন এখানে স্টুডেন্ট আমাদের ক্লাবে পার্টিসিপেট করার পর কেউ হচ্ছে খালি হাতে ফিরে না যায়, যে আমরা ক্লাবিং করলাম, ক্লাবে হচ্ছে একটা কিছু না শিখলাম, শুধু একটা কোনোভাবে বের হয়ে গেলাম বা ভার্সিটি শেষ করলাম, এমনটা যেন না হয়। আমরা চেষ্টা করি যে আমাদের স্টুডেন্টরা এখানে সবাই একটা স্কিলড গ্রাজুয়েট হয়ে যাক। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্লাবটা একটা ভূমিকা রাখে এবং দেখা যায় যে আমাদের সেমিনার গুলা একটা অনেক শেখার বিষয় রাখে এখানে। যেমন জানি যে রিসেন্টলি হচ্ছে ফ্যাক্টরি গুলাকে সব অটোমেশনে যাচ্ছে, এই অটোমেশন বিষয়গুলা নিয়ে কাজ করে বা আমাদের যে ক্লাবের আদার্স সবকিছু মিলায় দেখা যায় যে একটা কিভাবে একটা স্টুডেন্ট হচ্ছে এ টু জেড স্কিলড হইতে পারে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি এবং সব থেকে বড় বিষয় যে ম্যানেজমেন্ট বিষয়টা, আমাদের ক্লাবের ম্যানেজমেন্টটা এত সুদক্ষ যে মেইনটেনেন্স এবং ম্যানেজমেন্টটা। সো আমরা যদি বলি যে আমাদের লাইফের সব থেকে বড় পার্ট হচ্ছে এই সেক্টরে মেইনটেনেন্স এবং ম্যানেজমেন্ট বিষয়টা। সো আমাদের এই ক্লাবের মাধ্যমে শেখানো হয় কিভাবে একটা স্টুডেন্ট তার নিজের লাইফটা ম্যানেজ করতে পারবে, একই সঙ্গে পড়াশোনা, একই সঙ্গে হচ্ছে ক্লাবিং এবং একই সঙ্গে আদার্স অ্যাক্টিভিটিস সব মিলায় হচ্ছে আমরা টাইম টু টাইম একটা ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতেছি, যা থেকে আশা করি স্টুডেন্টরা ইন ফিউচারে আমরা বা আমাদের যারা আসবে পরবর্তী নেক্সট স্টুডেন্টরা বা নেক্সট ব্যাচ গুলা, তো সবাই এখান থেকে আশা করি কিছুটা হেল্পফুল হবে। এবং অন্যান্য ক্লাবে হয়তো হয় সেটা, বাট আমাদেরটা আমি মনে করি অনেক ইফেক্টিভ, যে যাতে তারা হচ্ছে রিয়েল লাইফে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারে। এবং এই ক্লাব থ্রুতে আমরা বিভিন্ন ধরনের সেমিনারের সঙ্গে আমরা ইন্ডাস্ট্রি ভিজিট বা হচ্ছে এই ধরনের গুলো খুব ইজিলি করতে পারি, কজ আমরা হচ্ছে একটা বড় ব্যাকআপ পেয়ে থাকি স্ট্যান্ডার্ড গ্রুপ থেকে, যেটা আমাদের সরাসরি লিঙ্ক আপ। সো আমি মনে করি যে এইসব দিক থেকে অন্যান্য ভার্সিটি থেকে আমরা একটু এগিয়ে আছি এই টেক্সটাইল ক্লাব। হ্যাঁ, এবং সেক্ষেত্রে হচ্ছে আমরা সর্বদাই অনেক প্রত্যাশী। আচ্ছা, আমার আরেকটু বলবেন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনারা কিভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন? সময় মিলে নেন নাকি হচ্ছে কোনো দায়িত্বপ্রাপ্ত কেউ নিয়ে থাকে? মানে কিভাবে টিম ওয়ার্কিংটা ফাংশন করে একটু আমাদের আচ্ছা, বলতেন। খুবই ভালো একটা বিষয় তুলে ধরছেন। এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে আমরা সর্বদাই ভার্সিটি লাইফটা এমন যে আমরা একটা রুলস এর মধ্যে দিয়ে যাই এবং হচ্ছে বলা চলে অনেকটা ওপেন বা অনেকটা রুলস এর মধ্যে দিয়ে। সেক্ষেত্রে হচ্ছে যেমনটা পাবলিক ভার্সিটিতে দেখা যায় যে সিনিয়ররা একটা র‍্যাগ দেওয়ার বিষয় বা এই ধরনের কিছু একটা চলে আসে, বাট আমাদের এখানে তেমন একটা কিছু নাই। সো সবাই হচ্ছে অনেক ফ্রেন্ডলি এবং অনেক হচ্ছে দেখা যায় যে স্নেহের সাথে সবগুলা বিষয় মেনটেন করা হয়। সো গুরুত্বপূর্ণ বিষয় যখন কখনো চলে আসে বা কোনো বিষয়, সাপোজ একটা ইভেন্ট অর্গানাইজ বা একটা ইভেন্ট ম্যানেজ করা বা একটা এই ধরনের কিছু, সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা কমিটি করি এবং সেখান থেকে মিটিং এর মাধ্যমে কিছু সিনিয়র জুনিয়র টিচার সবাই মিলে হচ্ছে আমরা একটা ম্যানেজমেন্টের মধ্যে এসে আমরা পুরো বিষয়টা অ্যানালাইসিস করি এবং সবার পরামর্শক্রমে আমরা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হাতে নিই বা আগাই, এরকমটা। ধন্যবাদ মারজান ভাই। তো ওমর ভাইয়ের কাছে আমরা চলে যাচ্ছি। তো ওমর ভাই আমাকে বলবেন যে হচ্ছে ক্লাবের কাজ করতে গিয়ে আপনার এরকম কোনো খারাপ এক্সপেরিয়েন্স আছে কিনা যেটা আপনাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে? খারাপ এক্সপেরিয়েন্স যদি বলি, খারাপ এক্সপেরিয়েন্স আসলে তেমন কিছু নেই। কিন্তু মানে থাকে না যে মাঝে মধ্যে একটু মানসিক চাপের মধ্যে পড়ে যাই। এরকম হয় মাঝে জি। মধ্যে। কিন্তু তখন সেই সময়টাতে আমি নিজেকে একটু মোটিভেট করি যে না, সামনে আমার আরো কিছু, কিছু কাজ আছে। আমি যদি নিজে মোটিভেশন হারা হয়ে যাই তাহলে আমার আমার সাথে যারা আছে তারা কিভাবে কাজ করবে? তাদের কিভাবে আমি মোটিভেট করব? আচ্ছা, টেক্সটাইল ক্লাব
আইইসিউ টেক্সটাইল ক্লাব শিক্ষার্থীদের কি স্কিল শেখাতে বেশি গুরুত্ব দেয়? তো ফার্স্ট অফ অল যদি আমি বলি, আমাদের আইসিইউ টেক্সটাইল ক্লাব সবচেয়ে বেশি গুরুত্ব দেয় হচ্ছে কমিউনিকেশনের উপরে। যেহেতু আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, তো আমাদের অবশ্যই কমিউনিকেশনের জিনিসটা ক্লিয়ার করা দরকার। তো আমরা বিভিন্ন কাজের মধ্যে স্টুডেন্টদের মধ্যে একটা অ্যাক্টিভ এনভায়রনমেন্ট তৈরি করি। মানে আমরা সিনিয়র জুনিয়র সবাই একসাথে যেহেতু মতামতগুলো বিশ্লেষণ করি, তো সেই অনুযায়ী আমরা দেখা গেল যে আমরা আমাদের মধ্যে কমিউনিকেটটা ক্রিয়েট করি। তাছাড়া বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন সেমিনারে আমাদের ইউনিভার্সিটির বাহিরেও সেখানে আমরা আমাদের স্টুডেন্টদেরকে এঙ্গেজ করি। তো সেই এঙ্গেজমেন্টের কারণে দেখা গেল যে ওইখানেও তারা তাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করার সুযোগ পাচ্ছে। তাছাড়া সেখান থেকে তারা নেটওয়ার্কিংও করতে পারছে। তাছাড়া আমরা আরো একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের দিকে ফোকাসটা করি। আমরা আমাদের স্টুডেন্টদেরকে এমন জোনে ভাগ করে দেই যাতে তারা সেই জোনে সঠিকভাবে তাদের কাজগুলো শেষ করতে পারে এবং সেখান থেকে তারা একটা লিডারশিপের স্কিলটা তুলে আনতে পারে। আচ্ছা, ওমর ভাই আমাকে আরেকটু আমাদের দর্শকদের আরেকটু বলবেন হচ্ছে যে একজন সাধারণ শিক্ষার্থী যদি ক্লাবে যোগ দেয় তাহলে সে কিভাবে নিজেকে বদলাতে পারে? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। তো প্রথমত একজন সাধারণ শিক্ষার্থী যদি ক্লাবে জয়েন করার চিন্তা করে, তো প্রথমে সে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে আমি এখানে আসলে আমার মানে জন্য এটা বেনিফিশিয়াল কিনা বা এরকম সামথিং যে আমি পারবো কিনা। তো মেইন কথা হচ্ছে যদি একটা স্টুডেন্ট ক্লাবে জয়েন করে, তো প্রথমত তার একটা জিনিস ডেভেলপমেন্ট হবে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা ডেভেলপমেন্ট হবে। এর পাশাপাশি দেখা গেল যে আমরা পুঁথিগত বিদ্যার উপরে ম্যাক্সিমাম অনেকেই বিশ্বাস করি, কিন্তু পুঁথিগত বিদ্যার বাহিরেও আমাদের অনেক কিছু জানার আছে যেগুলো আমরা বই পড়ে জানতে পারি না। যেমন আমরা একটা ম্যানেজিং পাওয়ার ডেভেলপমেন্ট করতে পারি, অর্গানাইজেশনাল স্কিল ডেভেলপমেন্ট করতে পারি। তাছাড়া আমরা একটা ইন্ডাস্ট্রি এক্সপোজারও পাই আমাদের ক্লাবে। তো এই সব দিক থেকে চিন্তা ভাবনা করলে যদি আমাদের স্টুডেন্টরা যখন ক্লাব অ্যাক্টিভিটিস গুলোর সাথে জড়িত হয়, তখন তারা এই জিনিসগুলো একটা ভালো আয়ত্ত করতে পারে। ধন্যবাদ। ওমর ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো মারজান ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তো মারজান ভাই আমাকে একটু বলবেন যে আপনাদের যে ইভেন্ট গুলো অ্যারেঞ্জ হয় সেগুলোর মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থীরা কি পেয়ে থাকে এখান থেকে? এবং কোন টাইপের ইভেন্ট গুলো আপনারা বেশি অ্যারেঞ্জ করেন? ইভেন্ট হোক বা সেশন হোক। ধন্যবাদ আপু। আসলে আপনি যেটা বললেন যে ইভেন্ট গুলার মূল উদ্দেশ্য কি, আসলে আমরা যখন কোনো একটা ইভেন্ট মানে আয়োজন করি, সো অবশ্যই মাথায় রাখি যে আমরা স্টুডেন্টদের কিছু দিব বা কিছু শিখাবো। সো দেখা যায় সেটা হতে পারে নলেজ শেয়ারিং, হতে পারে স্কিল ডেভেলপমেন্ট, হতে পারে স্টুডেন্ট এঙ্গেজ করার বিষয়টা। সো দেখা যায় এখানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে দেখা যায় স্টুডেন্টকে ডেভেলপ করার জন্য যে ধরনের অ্যাক্টিভিটিস দরকার, যেমন লাইক হচ্ছে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানা, বা একটা একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট গ্রাজুয়েশন শেষ করার পর সে কিভাবে নিজেকে একটা ফ্যাক্টরিতে ইনভলভ করবে বা ফ্যাক্টরির বিষয়াদি সবকিছু ইজিলি মেনটেন করতে পারবে, যে এই ধরনের বিষয়গুলা যাতে সহজেই কোনো হ্যাসেল ছাড়া, কোনো ধরনের চাপ ছাড়া ইজিলি কোপ আপ করতে পারে। সো দেখা যায় অনেক সময় আমরা না নলেজ শেয়ারিং এর ক্ষেত্রে কুইজ অ্যারেঞ্জ করে থাকি বা সেমিনার, ওয়ার্কশপ। এই সেমিনার গুলো হতে পারে সেটা হচ্ছে যে ইন ফিউচারে ফ্যাক্টরি গুলা কি রকম হবে, যেমন ডার্ক ফ্যাক্টরি সম্পর্কে আমরা অনেকেই আন্দাজ করতে পারছি যে ইন ফিউচারে ফ্যাক্টরি গুলো সবকিছু ডার্ক ফ্যাক্টরি হয়ে যাবে, যেখানে কোনো ওয়ার্কার থাকবে না বা সবকিছু মেইনটেনেন্স হবে সব অটোমেশনের মাধ্যমে। সো আমরা আগে থেকেই সেগুলা বিষয়ে আহ স্কিলফুল করে নেওয়ার ট্রাই করতেছি, যাতে আমরা ইন ফিউচারে জবলেস না হয়ে যাই বা আমরা হচ্ছে ওয়ার্ক না করে আমরা হচ্ছে বসে থাকি, এমন কিছু যেন না হয়। এন্ড দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা সিভি রাইটিং বা এই ধরনের কিছু, বা এরপরে হচ্ছে ডিজিটাল স্কিল, বা যেমন টেক্সটাইলে আমাদের যে দেখা যায় যে ক্যাড সফটওয়্যার বা বিভিন্ন ইআরপি সফটওয়্যার গুলো নিয়ে কাজ করি। দেন এই ধরনের স্কিলফুল কাজগুলা বা স্কিল গুলা আমরা এখানে শেখানোর ট্রাই করি।
দেন হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল টক, যে ইন্ডাস্ট্রিয়াল যে পার্সন গুলো আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজ, তারা কিভাবে তাদের কাজগুলোকে মেনটেন করতেছে, তারা কিভাবে নিজেকে তাদের অবস্থান থেকে চেঞ্জ করে আজকের অবস্থানে নিয়ে আসছে, এন্ড হচ্ছে ক্রিয়েটিভ কোনো বিষয়ে আমরা কাজ করতে পারি কিনা, এই ধরনের বিষয়গুলো আমরা সচরাচরই স্টুডেন্টদের আমরা শেখানোর ট্রাই করি আমাদের ক্লাবের থ্রুতে এবং অ্যারেঞ্জ করা হয়। এন্ড আরো যদি বলি যে এখানে দেখা যায় যে ওই ওমর ভাই ফার্স্ট অফ অল একটা কথা বলছে, কমিউনিকেশন। সো আমাদের এই টেক্সটাইল সেক্টর কমিউনিকেশনের উপরে আর কিছু নাই, যতটুকু বলি। হ্যাঁ, সো এই ধরনের বিষয়গুলো আমরা অ্যারেঞ্জ করি এবং স্টুডেন্টদের যাতে খুব ইজিলি পুরো বিষয়টা মেনটেন করতে পারে, এই ধরনের আমরা কাজগুলো করে থাকি এই ওয়ার্কশপ বা এই ধরনের সেমিনারের মাধ্যমে। আচ্ছা, ইভেন্ট গুলোতে যে ইনোভেশন আনার ক্ষেত্রে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়? ইনোভেশন আনার ক্ষেত্রে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে দেখা যায় যে রিলেভেন্ট আইডিয়া রাখা বা নতুন নতুন প্র্যাকটিক্যাল আইডিয়া নলেজ গুলা বা হচ্ছে স্টুডেন্টের যে উপকারে আসে এই ধরনের বিষয়গুলো, যেমন হচ্ছে তার পুরো বিষয়টা ব্যালেন্স করার যে বিষয় থাকে একটা, আমরা ওভারঅল যে ব্যালেন্সিং যে বিষয়টা একটা, তাদের নিজের লাইফ প্লাস ফ্যাক্টরি প্লাস হচ্ছে দেখা যায় অনেকেই এখানে এখন আমাদের যে জেনারেশনটা আসছে, যে ওরা জব করার কথা শুনলেই যেন মাথার মধ্যে একটা চাপ ক্রিয়েট হয় যে জব করব না, আমি হচ্ছে নিজে কিছু করব। সো যদি নিজে কিছু করতে চায় সেক্ষেত্রেও তাকে দেখা যাবে যে যদি আমরা জব করি তখন হচ্ছে একটা সেক্টরে আমরা স্কিলফুল হইলেই এনাফ, বাট যখন আমরা একটা ইন্ডাস্ট্রি দেয়ার চিন্তা করি বা একটা কাজ করার ট্রাই করি যে ওভারঅল নিজে মেনটেন করব, সেক্ষেত্রে দেখা যায় যে ওভারঅল ইনোভেশন আর চ্যালেঞ্জের বিষয়টা তো অবশ্যই থাকবে, কারণ পুরো বিষয়টাতেই ইনোভেশন রাখতে হচ্ছে নিত্য নতুন, সবার থেকে এক ধাপ আগে মানে এগিয়ে থাকার জন্য। সো এক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই প্র্যাকটিক্যাল নলেজটাকে প্রাধান্য বেশি দেই, আর স্টুডেন্টদের ক্রিয়েটিভ মাইন্ডটাকে আমরা আহ, একটু শার্প করার ট্রাই করি এই ইভেন্ট গুলোর মাধ্যমে। ধন্যবাদ মারজান ভাই। তো ওমর ভাইয়ের কাছে যাচ্ছি। আমরা সম্প্রতি হচ্ছে আইএসইউ টেক্সটাইল ক্লাব একটি নতুন স্টুডেন্ট সেন্টার ইন্টেলেকচুয়াল এন্ড ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে। এই উদ্যোগ নেওয়ার পেছনের ভাবনাটা কি ছিল এবং এটার সম্পর্কে একটু আমাদের আইডিয়া দিবেন? আচ্ছা, ধন্যবাদ। তো এই বিষয়টা হচ্ছে আমাদের স্টুডেন্টদের ক্রিয়েটিভিটি আর কনস্ট্রাকটিভ আইডিয়া যেভাবে তারা প্রেজেন্ট করতে পারবে এটার একটা মাধ্যম। তো প্রথম কথা হচ্ছে আমরা মানে আমাদের ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে প্রথমত রাইটিং এর মাধ্যমে খুব ভালোভাবে শেয়ার করতে পারি। তো আমরা এই প্রোগ্রামটা নামানোর মেন উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা আমরা স্টুডেন্টদেরকে এঙ্গেজ করছি যে যাতে তারা তাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে তারা যেন সুন্দর কিছু রাইটিংস মানে রাখে আর কি আমাদের সামনে। তো আমরা সেগুলো দ্বারা একটা ম্যাগাজিন পাবলিশ করার চেষ্টা করব। তো এখানে একটা বিষয়, তো এখানে আমরা স্টুডেন্টদের কাছ থেকে সব রকমের রাইটিং এক্সপেক্ট করছি। তো এখানে আপনার কি বলে কবিতা, তারপরে হচ্ছে টেক্সটাইল রিলেটেড কিছু বা টেক্সটাইলের বাইরের কিছু, যেমন অনেকে চিত্র আঁকতে পছন্দ করে, এই জিনিসগুলো সেখানে থাকবে আর কি, যাতে তারা তাদের সৃজনশীল প্রতিভার যথার্থ বিকাশ করতে পারে। আচ্ছা, সুন্দর একটি, এটা খুবই শিক্ষার্থীদের কাজে লাগবে আমি বিশ্বাস করি। তো ভাইয়া আমাকে একটু বলবেন যে কখনো কি লিডারশিপ নিতে গিয়ে মানসিক চাপ বা হতাশা কাজ করেছে, তখন কিভাবে নিজেকে সামলিয়েছেন? তো এটা যদি আমাদের দর্শকদের বলতেন, তারা যদি কিছু শিখতে পারে এখান থেকে। মানুষ হিসেবে মানসিক চাপটা থাকা খুব স্বাভাবিকই। তো দেখা গেল যে শুধুমাত্র আমি আমার ক্লাবের বাইরেও আরো কিছু কিছু কাজ করি। তো সবকিছু মিলিয়ে যদি আমি চিন্তা ভাবনা করি, মাঝে মধ্যে অনেক কিছু চাপ হয়ে যায়। তো এই চাপটা নিরসনের জন্য আমরা যে কাজগুলো করি, আমরা টিম ওয়াইজ জিনিসগুলোকে ভাগ করে দেই। আর মানে যদি আমাদের একান্ত কোনো প্রবলেম থাকে, তো এই মুহূর্তে তখন আমাদের সিনিয়র যারা আছেন, মানে আমার সিনিয়র যারা আছেন, তারা আমাকে বিভিন্নভাবে গাইড করে। তাছাড়া আমি আমার নিজেকেও মাঝে মধ্যে মোটিভেট করি। তো এইসব দিক থেকে আমি নিজেকে এখান থেকে ওভারকাম করি আর কি। ধন্যবাদ তোমর ভাই।
এখন হচ্ছে মারজান ভাই, আপনি তো মিডিয়া এবং পাবলিকেশন সেক্রেটারি, তো আপনার টিম নিয়ে যদি আমাকে একটু বলতেন, আপনার টিম ম্যানেজমেন্ট বা আপনার টিমের রোলটা এই আইএসইউ টেক্সটাইল ক্লাবের জন্য কি কি আছে, সেটা একটু দর্শকদের বললে ভালো হতো। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যায় যে আমার টিমের যে বিষয়টা বললেন, যে এই টেক্সটাইল ক্লাবের ক্ষেত্রে আমার টিমটা কিভাবে আহ, এখানে কাজ করতেছে। তো দেখা যায় নর্মালি আমরা বিভিন্ন ধরনের ইভেন্টের ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল একটা কন্টেন্টের চিন্তা করি, যে ইভেন্ট একটা নামাবো, এই ইভেন্টটা আমরা প্রচার করব বা ইভেন্টটা সাকসেসফুলি মেনটেন করে নিয়ে আসবো। সো ওভারঅল যে বিষয়টা থাকে যে আমরা একটা ফার্স্ট অফ অল একটা প্ল্যানিং এর মধ্যে দিয়ে যাই, যেটা দেখা যায় যে ওভারঅল সবার ডিসকাশনের মাধ্যমেই হয়ে থাকে। এরপরে হচ্ছে যে আমরা সেটা যে কিভাবে একটা টিম ওয়াইজ কাজ করবে সেটাও আমরা করে নিচ্ছি, এবং আমার টিম সেক্ষেত্রে থাকে যে পুরা যে বিষয়টা আগে শুরু হওয়ার আগে বা ইভেন্টটা যে লঞ্চ করবে, এই লঞ্চ করার আগ পর্যন্ত বা লঞ্চ হওয়ার পরে যে বিষয়টা মিডিয়ার সম্প্রচার হবে বা কতটুকু পর্যন্ত আমরা এডিটিং এই ধরনের বিষয়গুলা থাকে, এবং দেখা যায় যে পোস্টার বা আদার যে প্রেজেন্টেশনের বিষয়গুলো থাকে, বা একই সাথে দেখা যায় যে পুরো থিমটাকে একটা ওভারঅল শর্টকাটে ফুটিয়ে তোলা, এই ধরনের বিষয়গুলো আমাদের হচ্ছে আমার যে টিমটা আছে এটা কাজ করতেছে। এবং বাই এনি চান্স কেউ যখন হচ্ছে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে, সবাই যে প্রেজেন্ট থাকতে পারে না, সেক্ষেত্রে তারা সেটাকে হচ্ছে যে পজিটিভলি নিয়ে, যে নাই সে নাই মানে এই ধরনের যে কাজটা আটকায় যাবে এমনটা না, সে নাই মানে একজন নাই, বাট সবাই পজিটিভলি নিয়ে জিনিসটাকে ওভারঅল ম্যানেজ করে নিচ্ছে। সো টিম ওয়ার্ক আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ইন ফিউচারে যাবে এবং আরো ভালো করবে এটা। সো এতটুকুই যে টিম ওয়ার্কের উপরে কিছু নাই, এবং টিমটাকে সবার সঙ্গে হচ্ছে কোলাবোরেট করেই আরকি আমরা কাজ করতেছি। আচ্ছা, মারজান ভাই আমাকে বলবেন যে আইইউসি টেক্সটাইল ক্লাবকে আগামী কয়েক বছরে কোন অবস্থানে দেখতে চাচ্ছেন? আচ্ছা। সো যেহেতু আমি এখনো ভার্সিটিতে ২ বছর স্টে করতেছি নিয়ার অ্যাবাউট, হ্যাঁ? সো দেখা যায় যে আমি চাই আমার এই টেক্সটাইল ক্লাবটা, আমি মনে করি এটা আমার ক্লাব, হ্যাঁ? তো আমি চাই এটা একটা এমন পজিশনে যাক যেটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড হবে। যে নাম শুনলেই যেন বলতে পারে যে হ্যাঁ, একটা পজিশন আছে, একটা ক্লাব আছে যেটা আ বলা চলে, আমি চাই যে আমার এই ক্লাবটা একটা ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করুক। যে এই ডিপার্টমেন্টটা মানে এই ক্লাবের থ্রুতেই যেন আমার ডিপার্টমেন্টটা রিচ করে। আমি এতটুকু চাই। এবং এই ধরনের একটা লেভেলে দেখতে চাই যে আমাদের ইন্ডাস্ট্রিতে যেন গেলেই বুঝতে পারে যে হ্যাঁ, ওই ক্লাবের ঠিক আছে। আমরা দেখতে পারি যে অনেক ক্ষেত্রে জবে এখন দিয়ে থাকে যে এই ক্লাব থেকে আসলে অগ্রাধিকার পাবে। আমি চাই আমার ক্লাবটা এমন একটা পজিশনে যাক যে আমার ক্লাবের মেম্বাররা কোথাও গেলে যেন ক্লাবের মেম্বার ছিল এতটুকু বললেই যেন তার অগ্রাধিকারটা অনেক বেশি থাকে। এবং ইন ফিউচার এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড হোক বা এখানে হচ্ছে সবাই পার্টিসিপেট করুক এবং বিভিন্ন ধরনের সেগমেন্ট গুলা হোক বা হবে, ইনশাল্লাহ হবে আগামী ২ বছরের মধ্যে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। চাই এতটুকুই যে এটা একটা মুখে, মুখে ছড়া যাক। ওমর ভাই, আপনার স্বপ্নটাও যদি আইইউসি টেক্সটাইল ক্লাব নিয়ে একটু বলতেন, আপনার স্বপ্নটা। আমিও আমিও পার্সোনালি চাই আমাদের আইএসইউ টেক্সটাইল ক্লাবটা অনেক বড় হোক। আমাদের আইএসইউ টেক্সটাইল ক্লাবটা এমন একটা জায়গা হোক, এমন একটা প্ল্যাটফর্ম হোক, যেই প্ল্যাটফর্মটায় হবে টেক্সটাইলের যত স্টুডেন্টস আছে সবার জন্য একটা মিলন মেলা। সবাইকে যেন আমরা ভালোভাবে এঙ্গেজ করতে পারি, সেটাই আমার কামনা। আর আরেকটা বিষয়, তো এই এঙ্গেজমেন্ট করার লক্ষ্যে আমরা সামনে কিছু প্রোগ্রাম করতে যাচ্ছি। সেমিনার সেমিনার না, সেটা হচ্ছে একটা কার্নিভাল টাইপের প্রোগ্রাম। কার্নিভাল টাইপের প্রোগ্রাম আমরা করতে চাচ্ছি। সেখানে হচ্ছে আমাদের স্টুডেন্টস তো থাকবে, সাথে হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টসরাও এখানে পার্টিসিপেট করতে পারবে। সেখানে কুইজ, সেখানে হচ্ছে ক্রিয়েটিভ জিনিসপত্রগুলো থাকবে। আর হচ্ছে প্রেজেন্টেশনের একটা ভালো সুযোগ থাকবে, পোস্টার প্রেজেন্টেশন। আচ্ছা, এখানে কাজ করে কোন স্কিল গুলো সবচেয়ে বেশি দ্রুত ডেভেলপ হয় একজন শিক্ষার্থীর মধ্যে? মানে টেক্সটাইল আচ্ছা,
যুক্ত হয়? খুব ভালো একটা কোশ্চেন। তো এইখানে আমরা যারা কাজ করছি, তো সবার হুম, ১ম এ আমরা যে জিনিসটা ফোকাসে রাখি, সেটা হচ্ছে যেন মানে কেউ যদি এখানে অ্যাবসেন্স থাকে, অ্যাবসেন্স থাকলেও যাতে দ্য শো মাস্ট গো অন, আমরা এই থিওরিটা ফলো করি আরকি। তো মানে আমরা দেখা গেল যে কেউ নাই, তার অবর্তমানে আমরা এই কাজটা হবে না বা মানে সামনে আগাতে পারবো না, ওরকম কিছু না। আমরা ওইখানে রিপ্লেসমেন্টে আরেকজন কাজ করে। মানে ওই টিমেরই আরেকজন কাজ করে। আর জিনিসটা স্যাটিসফাই ভাবে সম্পাদন হয়। আর তাছাড়া হচ্ছে এখানে কাজ করে যেটা ভালো একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে সবার মধ্যে একটা ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে। তো আরেকটা টিম ওয়ার্কের যে বিষয়টা মার্জানও বলল কতক্ষণ আগে। তো টিম ওয়ার্কের বিষয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের ক্লাবটা থেকে আমরা ইন্ডাস্ট্রি এক্সপোজারও পাই। যদি ধরো আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল 5 এমস এর কথা চিন্তা ভাবনা করি, তো ১ম এ যে ফার্স্ট এমটা সেটা হচ্ছে ম্যান। তো আমরা আমাদের ক্লাবটাকে এমনভাবে ডিজাইন করছি যে আমরা যাতে যথার্থভাবে স্টুডেন্টদেরকে একটা ভালো ট্রেনিং দিতে পারি। বিভিন্ন সেমিনার বা কুইজ কম্পিটিশন বা ইন্টারেক্টিভ জিনিসপত্র দ্বারা যাতে তাদেরকে ডেভেলপ করতে পারি। এর পাশাপাশি মানে এভাবে তাদেরকে ডেভেলপমেন্ট করে আমরা চাচ্ছি যে তারা একটা দক্ষ ম্যাটেরিয়াল হোক। তারা যাতে একটা দক্ষ ম্যাটেরিয়াল হোক। আর 5 এমস এর ৩ নাম্বার জিনিস যেটা সেটা হচ্ছে মেশিন। তাদের মানে একজন দক্ষ ম্যাটেরিয়াল যখন হবে একজন মানুষ, তখন তার মাথা থেকে মানে তার মাথাটাই আসলে একটা মেশিন। তো সেখান থেকে নতুন, নতুন ভালো, ভালো আইডিয়া ক্রিয়েট হবে, ভালো, ভালো আইডিয়া জেনারেট হবে। তো সেই সেই আইডিয়ার দরুন আমরা নতুন, নতুন মেথড এপ্লাই করতে পারি। সেই মেথডের পর লাস্ট অফ অল যে জিনিসটা থাকে সেটা হচ্ছে মানি। তো আমরা চাচ্ছি এমনভাবে প্রোগ্রামটা অর্গানাইজ করতে, সেটা কস্ট এফেক্টিভও হোক আর আমাদের সবার জন্য সর্বোপরি ভালোও হোক। আচ্ছা, টেক্সটাইল ক্লাবের কোন ইভেন্টটা আপনার কাছে সবচেয়ে বেশি স্পেশাল মনে হয়? টেক্সটাইল ক্লাবের যদি আপনি ইভেন্টের কথা বলেন, তো আমি বলছি, তো সেটা হচ্ছে আমাদের টেক্সটাইল ক্লাবের টেক্স কার্নিভাল একটা প্রোগ্রাম হয়েছিল অনেক দিন আগে। তো সেই প্রোগ্রামটা আমার কাছে খুব স্মরণীয় প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামটা যখন হয়েছিল তখন আমি বলতে পারো আমি একজন ফ্রেশার্সই ছিলাম। আমি তখন হচ্ছে 1-2 তে পড়ছিলাম আরকি। তো ওই সময়ে ওই সময়টায় আমি বড় ভাইদের সাথে কাজ করেছি বিভিন্ন। তো তাদের সাথে থেকেছি সবসময়। তো তাদেরকে দেখেছি। দেখে মানে কিছু জিনিস আমার কাছে খুব ভাল লাগলো। তারা খুব অর্গানাইজড ওয়েতে জিনিসগুলো মানে জিনিসগুলো সম্পাদন করছে। তো এই জিনিসগুলা আমার কাছে একটা খুব ভালো দিক মনে হয়েছিল। আচ্ছা, ভবিষ্যতে কি ধরনের ইভেন্ট আনার চিন্তা ভাবনা আছে? আচ্ছা, তো আমাদের বর্তমানে আমাদের পাইপলাইনে কিছু ইভেন্ট আসছে। তো সামনে আমাদের একটা ইভেন্ট আসতে চলছে, সেটার নাম হচ্ছে টেক্স কুইজার। তো সেই হুম। ইভেন্টটা মূলত হচ্ছে ব্যাচ ওয়াইজ একটা ব্যাটল, কুইজ ব্যাটল, খুব ইন্টারেক্টিভ ওয়েতে। তো আমরা ওইটা ২ দিন ব্যাপী করতে চাচ্ছি। তো আমাদের এই প্রোগ্রামটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে সব ব্যাচের স্টুডেন্টের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট করতে পারি এবং সেই বন্ডিংটা যেন একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থেকে হয়। ধন্যবাদ ওমর ভাই। আপনার খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তো মারজান ভাইয়ের কাছে অনুষ্ঠানের আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন মারজান ভাইয়ের কাছ থেকে আমি জাস্ট শুনতে চাচ্ছি, আপনি যদি এক বাক্যে আইইসিউ টেক্সটাইল ক্লাবকে বর্ণনা করতে চান, তাহলে সেটা কিভাবে বর্ণনা করবেন? যদি বলি যে এক বাক্যে আইসিউ টেক্সটাইল ক্লাবকে বর্ণনা করব, আমি বলবো এটা অনন্য, আমার পাওয়া একটা সেরা প্ল্যাটফর্ম। হুম। আহ, আমরা জানি যে স্টুডেন্ট লাইফের সব থেকে যে মোস্ট ইফেক্টিভ বিষয়টা আসে সেটা হচ্ছে ভার্সিটি লাইফ। আমরা যখন কলেজে পড়ি বা স্কুলে পড়ি, তখন সবাই একটা কথাই বলে, ভার্সিটিতে উঠতে দেন যা ইচ্ছা তাই কর। সো এটা ছিল আমার লাইফের ফার্স্ট একটা প্ল্যাটফর্ম, যেখানে আমি আমার লাইফটাকে হচ্ছে মানে আমি আমার এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করতে পারছি। আমি আমার
যে পার্সোনাল স্কিল গুলো আছে এগুলো আমি এখানে শো করতে পারছি, এইগুলা নিয়ে আমি কাজ করতেছি। অ্যান্ড এখানে আমি আমার নলেজটা ইনরিচ করতে পারতেছি, এখানে ওভারঅল বিষয়গুলো নিয়ে কাজ করতে পারতেছি। সো এটা আমার কাছে পাওয়া একটা অনন্য প্ল্যাটফর্ম, যেখানে আমি আমার নিজেকে শো অফ করতে পারতেছি। ধন্যবাদ মারজান ভাইকে। আপনারা দুজনেই খুব সুন্দর করে আমাদেরকে ব্যাখ্যা করেছেন, আপনাদের এক্সপিরিয়েন্স সবকিছুই শেয়ার করেছেন। আশা করি আমাদের দর্শক যারা এতক্ষণ ছিলেন তারা খুব সুন্দরভাবে লিডারশিপ কিভাবে দিতে হয়, একজন লিডার কিভাবে দায়িত্ব পালন করে সবকিছুই শিখে নিয়েছে আপনাদের কাছ থেকে। এই পর্যায়ে আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনায় আমরা যেটা বুঝতে পারলাম যে লিডারশিপ মানে বড় কিছু হওয়া নয়, আসলে দায়িত্ব নিয়ে, এটার মানে হচ্ছে দায়িত্ব নিয়ে কাজ করা বা ধীরে ধীরে শেখা। আইসি টেক্সটাইল ক্লাবের কাজ, উদ্যোগ আর হচ্ছে ভাবনা সেটা সত্যিই প্রশংসার যোগ্য। আমাদের অতিথি ওমর ভাই এবং মারজান ভাইকে টেক্সটাইল টাইমস এর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার অভিজ্ঞতা এবং সময় দেওয়ার জন্য। এবং আমার অতিথিদেরকেও এবং দর্শকদেরও অনেক স্বাগত, মানে ধন্যবাদ যে এই সুন্দর এতক্ষণ থাকার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো গল্প এবং নতুন কোনো নেতৃত্ব নিয়ে। ততক্ষণ টেক্সটাইল টাইমের সাথেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। Hafiz, thank you, Abu, for inviting us. Thank you for everyone.